নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে একটা ঝিঙে আলু দিয়ে মালাইকারি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপিটা। আজকে গুরু পূর্ণিমা, আজকে আমাদের হবে নিরামিষে একটা ঝিঙে আলু মালাইকারি তরকারি হবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখন আমি কাটাকাটি করে নিচ্ছি, ঝিঙে আলুটা কেটে নিচ্ছি। ঝিঙে একখানা ঝিঙে, দুটো আলু সাইজে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দেখুন, বেশি বড়ও নয় বেশি সরুও নয়, এইভাবে কচি একটা ঝিঙে কেটে নিয়েছি। আলু দুটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি মালাইকারির জন্য শুকনো নারকেল একটা এক ফাঁক করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাজু, টমেটো, আর এখানে পোস্ত নিয়েছি। একসঙ্গে এই দুটো একসঙ্গে বেটে আনছি। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, একটু গরম জল বসিয়ে দেব নারকেল দুধ বার করার জন্য। এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে একটু জলটা গরম করে নিচ্ছি। নারকেল দুধটা গরম জল দিলে ভালোই হয়, একবারেই চুপড়ালে দুধটা বেরিয়ে আসে। শুকনো নারকেল, এখন জলটা গরম হয়ে গেছে, বের করে আনছি। এখানে নারকেলের সঙ্গে দিয়ে দিলাম। এখন গ্যাসটা বসিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে এখন কড়াইটাও গরম হয়ে গেছে, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আলু আর ঝিঙেটা ভালো করে ভেজে, এখন তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ঝিঙে আলু কেটে রেখেছি, দিয়ে দিলাম। ভালো করে ভেজে এলে এখন আমি পরিমাণ মতন হলুদের পাউডার, অল্প হলুদের পাউডার দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। আজকে যে নিরামিষে রান্না করছি, রসুন পেঁয়াজ দিচ্ছি না। আজকে গুরু পূর্ণিমা, আজকে হবে ঝিঙে আলু মালাইকারি। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি প্রথমে পোস্ত, এখানে আদা, কাজু, টমেটো একসঙ্গে পিষে নিচ্ছি। এখন আমি বেটে নিয়ে চলে এসেছি কাজু, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এখানে নারকেল দুধটাও বের করে নিয়েছি, আর এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভাজাও হয়ে এসছে, এখন একটু ভাজাটাও হয়ে এসছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এখন আমি এখানে একবারই তেল দিয়েছিলাম। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট অন্তর কষাতে থাকবে। এই দেখুন, আদার গন্ধটা ছেড়ে এলে আমি লঙ্কা পাউডার অল্প, কাঁচা লঙ্কা দিয়েছি অল্প, লঙ্কা পাউডার, হলুদ অল্প, স্বাদ মতো নুন দিয়ে এখন আদার গন্ধটা কেটে গেছে নাড়াচাড়া করতে। এখন আমি অল্প একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম, অল্প একটু হলুদের পাউডার দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যেটা দেব নারকেল দুধ। কত সহজে এরকম নিরামিষের তরকারি বানিয়ে দুপুরে ভাতের সঙ্গে ট্রাই করুন, খেয়ে বলুন কেমন হয়েছে এই রেসিপিটা। দুর্দান্ত, খেতে যা লাগবে খুবই ভাল লাগবে। এইভাবে রান্না করে খান, আর আমার ভিডিওটা দেখতে থাকুন, ফলো করুন, আর সবাইকে শেয়ার করে দিন বন্ধুরা। এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন,
আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এই দেবে মশলা কষাতে গিয়ে আলুও সিদ্ধ হয়ে গেল। এবার দিয়ে দেবো নারকেল দুধটা, আর এক ফোঁটাও জল দেব না। এইভাবে 2-3 মিনিট ফুটে এলে ওপর থেকে একটু চিনি আর গরম মশলা ছড়িয়ে দেবো। এখন 2-3 মিনিট ফুটে গেছে ভালো করে। এখন আমি পরিমাণ মতন একটু ওপর থেকে চিনি দিয়ে দিলাম, আরও 1 চামচি ওপর দিয়ে দেবো। এবার এখন দিয়ে দেবো গরম মশলা, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সানরাইজের গরম মশলা একটু অল্পভাবে ছড়িয়ে দিলাম। এই দেখুন, এখন আমি ঢেলে আনছি। এই দেখুন মাখো মাখো থাকবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ঢেলে আনছি। দশ মিনিটে রান্না শেষ। এই দেখুন ঝিঙে আলু নারকেল দুধ দিয়ে মালাইকারি বানিয়েছি। আজকে এই রান্নাটা মানে 2 থালা ভাত যাবে। দেখুন বন্ধুরা কিভাবে রান্না করলাম। এইভাবে যে রান্না করলাম ঝিঙে আলু মালাইকারি, এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে বলুন কেমন হয়েছে। আজকে এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানালাম। চলুন খেয়ে বলছি কেমন হয়েছে। এখন আমি খেতে বসে পড়েছি, সঙ্গে আম নিয়েছি। নিরামিষে একটু আম টক না হলে ভালো হবে না। এখন আমি ঝিঙে আলু মালাইকারিটা একটু নিয়ে খেয়েছি, কেমন হয়েছে বলছি। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ঝিঙে তো মিলে গেছে। এই দেখুন ঝিঙে একটু বড় সাইজে কেটে নিলে ভালো হতো। বন্ধুরা কিছু বলার নেই, একবার হলেও রান্না করে খেয়ে বলুন কেমন হয়েছে। যে উর্মিলা কুকিং এক্সপার্টে এই ভিডিওটা দেখে একবার হলেও রান্না করে খেয়েছি, খুবই ভাল লাগবে। আজকে এই ঝিঙে আলু মালাইকারিটা যে বানিয়েছি অসাধারণ, খেলে মন তৃপ্তি হয়ে যাবে। এইভাবে নিরামিষে একবার হলেও রান্না করে খেয়ে বলুন কেমন হয়েছে। আজকে তো খেয়ে বললাম সঙ্গে আম, কিছু বলার নেই। আজকে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।